কি বলবো, আসলে ভাষা নাই। বাংলাদেশ গত বছরের জুলাই, আবার নতুন জুলাই, ভয়াবহ একটা বিমান দুর্ঘটনাতে মাইলস্টোন কলেজের স্টুডেন্ট, বাচ্চা কাচ্চা পোলাপান বার্ন হয়েছে। দেশের এমন একটা কঠিন পরিস্থিতিতে অনেকেই দেখতেছে আসলে ভিন্ন ভিন্ন রং বেরঙের পোস্ট করতেছে। যেখানে ঘটনাটা ঘটছে সেখানে দেখলাম হাজার হাজার মানুষ, কেউ ছবি তোলা নিয়ে, কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এইখানটাতে সাংবাদিকরা থাকবে, কারণ তারা না থাকলে আমরা আসলে কারেন্ট ঘটনার বর্ণনা জানতে পারতাম না। আমরা মূলত এই অনলাইনের জন্য দেখতে পারছি। সো মিডিয়া যারা ছিল তারা ঠিক আছে, তাদের এক্সিস্ট ফাইন। কিন্তু এখানে মোটামুটি যদি দেখি তাহলে কয়েক হাজার শুধুমাত্র এখানে সব কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করতে ব্যস্ত। কেউ যে একটু সহায়তা করবে সেটার আসলে তাদের কোনো ইচ্ছা শক্তি নাই, তারা ভিডিও করতে ব্যস্ত। তাদের ভিউ করতে হবে, ভিউ ব্যবসা হবে, এটা নিয়ে তারা ব্যস্ত। আবার কিছু সংখ্যক লোক দেখছি যারা যে আসলে বোঝাচ্ছে যে আমরা আছি, উপস্থিত, আমরা আমরা লাভবাহিক, নাম না বলি। তো সবকিছু মিলাই এমন একটা জাতি, এমন একটা দেশ, যে দেশে কেউ অসুস্থ, কেউ মারা যাচ্ছে, কেউ আগুনে পুড়ে যাচ্ছে, কারোর কোনো রকম কোনো সিম্পেথি নাই, কারোর একটু মাত্র চুল পরিমাণ আসলে আতঙ্ক বা কষ্ট বা কিছু নাই। স্বজন হারা ফ্যামিলি জানে স্বজন হারা কষ্ট। যার সন্তান মারা গেছে, যার সন্তান আগুনে পুড়ে হাসপাতালের বেডে কাতরাইতেছে, সেই জানে সেই কষ্টটার বর্ণনা তার মনের ভিতরে কেমন। তো যাই হোক, আর একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই ঘটনার পর অনেকের বেশি পরিমাণ দেখছি যে ঠিকানা খুঁজে পাচ্ছে না, অনেকের রক্তের ব্লাড মিলতেছে না। তো একটা জিনিস, সাধারণত আমরা যখন স্কুলে পড়তাম আমাদের আইডি কার্ডে ছিল নাম, ফ্যামিলির যে কোনো কারোর বাবা অথবা মায়ের ফোন নাম্বার এবং ব্লাড গ্রুপ। মাইলস্টোন এত বড় একটা কলেজ স্কুল, যেখানে অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আমার ছিল ভার্সিটি লাইফে, তারা ওখান থেকে আসছে। সেই একটা কলেজে যাদের নাম, নাম্বার, রোল নাম্বার আছে, কিন্তু আসলে তাদের রক্তের গ্রুপ বা ফ্যামিলির কারো নাম্বার নাই, খুবই হতাশাজনক। এবং এটার এগনেস্টে তাদের এই কর্তৃপক্ষের কাছে, আসলে কর্তৃপক্ষর নামে এটার এগনেস্টে একটা মামলা করা উচিত। ঘটনা কখনো ঘটে না, বাট এই যে ঘটে গেল, ঘটনা সবসময় ঘটে না, ভয়ঙ্কর ঘটনা মাঝে মাঝে ঘটে, বা যখন ঘটে এটার জন্য তো প্রস্তুত রাখা। অনেক অনেক জায়গা দেখবেন যে বিভিন্ন আপনার প্রতিষ্ঠান বা বিভিন্ন আসলে মার্কেটে দেখবেন যে আগুন লাগার আগে পানি ব্যবস্থা করে রাখা আছে, যেন আগুন লাগলে পানি ব্যবস্থা। বাট এই যে স্কুল বা সেখানেও কিন্তু ব্যবস্থাটাও নাই। ওভারঅল মিলে কি বলবো, যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। আরেকটা ব্যাপার, পাইলটের কথা কিছু বলার নাই। অনেকেই বলতেছে যে এটা ইচ্ছাকৃত একটা কাজ, আবার অনেকেই বলতেছে যে যদি ইচ্ছাকৃত হইতো তাহলে পাইলট তো নিচে মরতো না, নিচে বেঁচে থাকতো, লাভ দিত, সুযোগ ছিল প্যারাশুট থেকে লাভ দিত। দেখেন, ব্যাপারটা কিন্তু কেউ কখনো ইচ্ছাকৃতভাবে বিমান আসলে ক্রাশ করাবে না, কেউই করাবে না। নিজের জীবনটা কেউ এভাবে করে আসলে বিলাই দিবে না, এবং এতগুলো মানুষের জীবন নিবে না, সে যদি আসলে ইনসান হয়ে থাকে। সর্বোপরি মিলে একটা বিষয়, সেটা হচ্ছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কান্না থেকে, এই দুর্ঘটনা থেকে আমাদের তো শিক্ষা নেওয়া উচিত। এবং আরেকটা জিনিস, সহযোগিতা হাতটা বাড়াই দেওয়া উচিত। যেহেতু আমরা আসলে ঢাকাতে থাকি না, ঢাকার বাইরে, সো আমাদের আসলে স্পটে যাওয়ার সুযোগ নেই, বাট দূর থেকে দেখতেছি। বাট যে জিনিসগুলো দেখতেছি খুবই ঘৃণা, খুবই লজ্জাদায়ক। এখনো আমরা মানুষ হতে পারলাম না, এখনো আমরা বিবেকহীন, এখনো আমরা সীমার। কাম টু দ্য পয়েন্ট। সো কিছু বলার নেই, ভয়ঙ্কর একটা দিন। সারাদিন আমি অনেক অনেক ভিডিও দেখছি, দেখে মনের গহীনতাতে আসলে কষ্টে জমা বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। স্বজন হারা কত কষ্ট সেটা আমি জানি। আমার বাবা নাই, পৃথিবী থেকে চলে গেছে। আমি জানি কষ্ট কি, স্বজন হারা কষ্ট কি। সো একটা কথা, সেটা হচ্ছে মানুষকে সহায়তা না করতে পারলে তাকে যারা সাহায্য করতে, তাদেরকে সাহায্য করতে দিন। যাই হোক,
যারা এই অবস্থাতে আছে তাদেরকে আল্লাহ ধৈর্য দিক, এই ফ্যামিলিকে ধৈর্য দিক, এবং যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দিক, যারা মারা গেছে তাদেরকে সৃষ্টিকর্তা জান্নাতুল ফিরদাউস নসিব করুক, এইটুকুই দোয়া করতে পারি। সো আমরা যে মানুষ হিসেবে মানুষ হই, এটুকুই আসলে আলোচনা। দোয়া করবেন সবাই সবার জন্য, মানুষের জন্য, পাশে থাকবেন, মানুষের স্বার্থ ভুলে মানুষের পাশে থাকবেন, এটাই সবচেয়ে বড় কাজ। দুনিয়াতে এর চেয়ে বড় কাজ নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হে আল্লাহ, তুমি রহমানুর রহিম। আসসালামু আলাইকুম।